আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনার সাথে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে বর্তমানে ফেসবুক বা ইউটিউব সব জায়গায় পুরা ভাইরাল পুলিশের নাকি ভিসা বন্ধ হয়ে গেছে। তা কতটুকু সত্য? আসলে আজকে এই সত্যটাই আপনাদের সাথে আমি প্রকাশ করবো। আপনি কি সত্য কোনটা সেটি আপনি বলার চেষ্টা করব। আর বিশেষ কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব পুলিশাতে। তো 2025 সালে আসলে কি তাহলে বন্ধ হয়ে গেল নাকি খোলা এখনো আছে? তো A to Z বিস্তারিত অবশ্যই আমার এই পুরো ভিউটা দেখবেন। দেখে তখনই আপনারা বুঝতে পারবেন। তো বলার আগে অবশ্যই বলবো, যারা কিনা আমার ফেসবুক, ইউটিউব সাবস্ক্রাইব করেছেন অথবা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা এখনই আপডেটগুলো পেতে হলে অবশ্যই করে ফেলেন। দেখা গেছে আপনার বর্তমানে যে আপগুলো চলতেছে ফেসবুক অথবা ইউটিউবে গুজবগুলা, আসলে এটা কিন্তু আপনার সতর্ক হচ্ছে আপনার। দেখা গেছে আপনার বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়াতে আগে 2024 সালে যেভাবে তারা মানে সাবমিট গুলা করছে অথবা ফাইল গুলো জমা দিয়েছে, ভিসা গুলা উঠছে, এখন কিছুটা হচ্ছে আপনার 2025 সালে পরিবর্তন করে ফেলছে। পরিবর্তন বলতে কি আপনার অনেকটা হার্ড করছে, যে হার্ড করার কারণে দেখা গেছে এখন বর্তমান ভিসা ইস্যুটা কিছুটা কমে গেছে। কিন্তু এখনো কিন্তু আপনার ভিসা ইস্যু আছে। যদি আপনি ঠিক মতো যদি আবেদন করতে পারেন অবশ্যই ভিসা উঠবে, এটা 100%। দেখা গেছে আপনার কোন কোন ক্ষেত্রে এইসব বিষয়গুলো বন্ধ করছে সেটি আমি বলবো। তো দেখা গেছে আপনার ক্রোয়েশিয়ার মেন সিটি হচ্ছে আপনার জাগ্রেব। এই শহরে এই শহরে কিন্তু আপনার প্রচুর ধরনের কোম্পানি আছে, কিছু ফেক আছে কিছু ভালো আছে। যেসব মেন কোম্পানিগুলা যারা নিয়মিত ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স, ইন্স্যুরেন্স এগুলা ঠিক মতন পে করে যাচ্ছে অথবা তারা ঠিক মতন চালিয়ে যাচ্ছে, তাদের কোনো সমস্যা হবে না। তাদের কাছে যদি আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই এটা আপনার ভবিষ্যতে ভিসা পাবেন, এটা 100%। আর কিছু কিছু আপনার সাব কিছু মানে এজেন্ট আছে অথবা সাব কিছু আপনার কোম্পানি আছে, সাপ্লাই কিছু কোম্পানি আছে, ওই সাপ্লাই কোম্পানির ভিতরে সমস্যাগুলো তৈরি হচ্ছে। আপনার এই বর্তমানে ওই সাপ্লাই কোম্পানি গুলাকে আপনারা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিছে কুরিশিয়াতে। এটি হচ্ছে মূল সমস্যাগুলা। তো আপনার যেগুলো আপনার দেখা গেছে কিছু কিছু কোম্পানি আছে, তারা সাপ্লাই কোম্পানি গুলো আছে, তারা মানুষ এনে ছেড়ে দেয় অথবা কাজ দেয় না, কাজের সমস্যা করে। তো সেই ধরনের নানা ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। তা ওইসব তৈরির কারণেই হয়তোবা তারা এই নিয়মটা করছে 2025 সালে। তো এই 2025 সালে মেন কোম্পানি যদি আপনারা যদি ঠিক মতন জমা দিতে পারেন অথবা বাংলাদেশ থেকে যদি ভালো এজেন্ট দেখে যদি সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভিসা পাবেন 100%। ভিসার ইস্যু এখনো কিন্তু কমে নাই, এটা 100% ভাই। কে কি বললো না বললো এটা কানে গুজব নিয়ে লাভ নেই। কারণ দেখা গেছে আপনি কিছু কিছু মানুষের এটা এরা আসলে প্রচার করাটা হচ্ছে তাদের একটা মূল একটা উদ্দেশ্য, মূল একটা ভাইরাল করার উদ্দেশ্য। তো এটা কারো কথা না শুনে আপনি ভালো একটা এজেন্ট দেখে অবশ্যই ফাইলগুলোকে সাবমিট করার চেষ্টা করবেন। যখন আপনার সাবমিট করবেন তো করার পর ভালো এজেন্ট দেখে তখন দেখা যাচ্ছে আপনি কি এই বিষয়গুলো পেয়ে যাবেন। দেখা যাচ্ছে আপনার মেন সিটি যেটা আছে তো সেখানে আপনি যদি জমা না দেন কোনো সমস্যা নেই, কিন্তু আদারওয়াইজ যেগুলো আপনার আশেপাশে যেগুলো সিটিগুলো আছে যেসব সিটিতে কিন্তু খুব ভালোভাবে বিষয় ইস্যু হচ্ছে, ঠিক আছে? তো সেই সব সিটিতে আপনি ইচ্ছা করলে আপনার জমাগুলো দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। 2025 সালে কিন্তু আপনার বর্তমানে কিছুটা মানে বিষয়ের ইস্যু আগের তুলনায় কমছে। তো কমার কারণ উদ্দেশ্য হচ্ছে আপনার কিছু বন্ধ গেছে, অথবা চাইনিজ নিউ ইয়ার অথবা ক্রিসমাসে কিছু বন্ধ গেছে। ওই বন্ধর কারণে ভিসার ইস্যুটা কম গেছে, আপনার বন্ধ ছিল। তো ওই বন্ধর কারণে দেখা গেছে আগের যেগুলা আপনার ফাইলগুলো জমা হয়েছে সাবমিট করা হয়েছে সেগুলো ফাইল কিন্তু এখনো আসে নাই। তো খুব কম আসতেছে, মানে 2024 সালে যেগুলো যতগুলা ফাইল আসছে মানে তার থেকে আপনার 3/1 এই 2025 সালে মানে আসতেছে। তো এটি হচ্ছে মূল সমস্যা। কারণ এখন আপনার কোনো টেকিং চেঞ্জ হচ্ছে না। তো টেকিং চেঞ্জ না হওয়ার কারণে সবাই একটা আতঙ্কের ভিতরে আছে যে কি কারণে হয়তো এটা টেকিং গুলো চেঞ্জ হচ্ছে না। তো আশা করি এটা কোনো সমস্যা না, এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। আর ভিসার ইস্যু বলতে গেলে আপনার অবশ্যই এটা ভালো আছে। এখন আপনারা ভালো এজেন্ট দেখে সবকিছু মূলক করে আপনারা কিন্তু আসতে পারেন, কোনো সমস্যা হবে না। সো এই ছিল আমার আপডেটগুলো, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে অবশ্যই আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।